নমস্কার আমার সকল দর্শকবৃন্দদের, এটা আমার সেকেন্ড পার্ট সরস্বতী পুজোর ভিডিওর মধ্যে। তোমরা প্রিক্যাপ দেখতে পাচ্ছ, কারণ তোমরা আগে প্রমিস করেছিলাম যে আমি সেকেন্ড পার্ট খুব শিগগিরই নিয়ে আসবো, তো নিয়ে এসে গেছি। যদিও এটা খুব দেরি করেছি, কারণ সরস্বতী পুজো অনেকদিন আগেই বেরিয়ে গেছে। প্রচণ্ড বিধ্বস্ত আমরা, এত ভিড় ট্রেনে। স্টেশন দেখতেই পাচ্ছ, স্টেশন পুরো গম গম করছে। একটা জাস্ট ট্রেন ঢুকলো আর সেই লোকজন নামলো, তার ভিড়ে স্টেশন এখন গম গম করছে, আর সেই লেভেলের রোদ্দুর। ও কিছু বলবে ভাই? আমার কিছু বলার মতো নেই, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে, যা ভিড়টা দেখে মনে হচ্ছে যে অষ্টমীর দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আমার। যে সরস্বতী পুজোতেও যে এরকম ভিড় হয় জানতাম না, ঠিক আছে। তো এসে মজা লাগছে, তো এসে মজা লাগছে, বাট দুটো একসাথে কভার করতে হচ্ছে, তো খুব মানে এত টায়ার লাগছে, বোরিং লাগছে আমার এখন। এক বোতল জল কিনলাম, এক বোতল জল শেষ অলরেডি। ঠিক আছে, তোমাদের সাথে আমার ঠাকুরের মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। আর স্টেশনটার নাম কি একটু বলে দেয়? অম্বিকা কালনা। দুটো একসাথে কভার করতে হয়েছে, খুব টায়ার লাগছে। জানি না কতটা কী করতে পারবো তোমাদের জন্য, ঠিক আছে। জানি না কতটা কী করতে পারবো। যাই হোক, রোদটা দেখছো ফেস টু ফেস এখন খারাপ, ঠিক আছে। চলো মণ্ডপে এটা হলো কালনার প্রথম উল্লেখযোগ্য প্যান্ডেল, যেটার আমরা এলাম। ভিড় দেখতেই পাচ্ছেন, লাইন এখানে শুরু আর শেষটা হলো ওই প্রান্ত, যেটা মানে দেখাই যাচ্ছে না। যাচ্ছি, দেখুন লাইন কোথায় শুরু কোথায় শেষ। যাই হোক, লাইন দিয়ে ফাইনালি এবার ঢুকে যাচ্ছি। বাড়ি থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। বাংলার বিপণী শিল্পকে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। মানে কত রকম ব্যবসা এবং নৌকরি যাতায়াত ছিল, সেই সমস্ত দেখতে পাবেন এখানে। চলুন দেখে নেওয়া যাক। এরপরই চলে এলাম ইতালির সঙ্গে। তারই পাশে শহীদদের নিয়ে একটি অসাধারণ ভাবনা তারা ভেবেছে। চলুন দেখে নিই আমরা। আগস্ট 1908 সাল ক্ষুদিরাম আপামর ভারতবাসীকে কাঁদিয়ে মাত্র 18 বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় করে ভারত মাকে চিরবিদায় জানালেন।
সম্প্রদায় বিভাজন করে আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দিতে সেটি বিজ্ঞানীরা হার মানেন। আন্দোলন আরো তীব্র আকার তৈরি করেছে। বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে স্বাধীনতার আগুন জ্বলছে। একদিকে মৌলানা আবুল কালাম আজাদ, কলকাতায় তিনি খিলাফত আন্দোলনে যুক্ত হন। আন্দোলনে যুক্ত হলেন চন্দ্রশেখর আজাদ, কমলনাথ, এরপর চলে এলাম ডাইনোসর দেখতে। মঙ্গল পান্ডে, অ্যামাজনের জঙ্গলে কেশবচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল আর অগণিত বিপ্লবীরা। আওয়াজ উঠল সাপের মুখ দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের। সমাজ তখন কুসংস্কারাচ্ছন্ন। বিদ্যাসাগর বর্ণের এই হলো সাপ। আর প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে যে পুরোটাতে সাপ বানিয়েছে। আর এই সাপের মুখটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স। মুখটা খুলছে, আমরা ঢুকছি, আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই দেখছি খুলে গেল। বন্ধ হয়ে গেল। যারা ভেতরে আছে ধীরে ধীরে যান। মোবাইলের আরো কেউ সাপের দাঁত দুটো কেউ এখনই মুখ বন্ধ করুন। যারা ভেতরে আছেন দয়া করে বেরিয়ে আসুন। ধীরে ধীরে যান। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর ঢুকবেন না, ঢুকবেন না, ঢুকবেন না। দাঁড়িয়ে যান। ভাই তোকে হেভি লাগছে। তো চোখটা দেখার সামনে আয় একটু। চোখটা দেখা যাচ্ছে না, একটু দিক করে দাঁড়া। টাকা একটু বড় করে। চোখের রং ফং চেঞ্জ হয়ে গেছে এখানে লাইটে। আসল পুজোটা হয়েছে এইখানে। ওদিকটা তো পুরো হয়েছে থিম ঠিক, এদিকটা পুজোটা। তারপরের প্যান্ডেল ছোট্টর মধ্যে ভালোই। ক্যারি ব্যাগের সরস্বতী প্রতিমা করেছে এইখানটা, খুব সুন্দরই বানিয়েছে। এবার চলে এলাম ত্রিধারা। ত্রিধারা মানে কিন্তু কলকাতার নয়, এটা হচ্ছে কালনা ত্রিধারা। এখানে সরস্বতী পুজো দারুণ করেছে, এবার দেখুন, ভালো লাগবে। এটা হলো এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকছি। পাশে রথ রয়েছে।
এইটা আরেকটা প্যান্ডেল, লক্ষ্মীর বাহন যখন সরস্বতী পুজোতে, দেখুন কেমন লাগছে। পুরো প্যান্ডেলটা যেন প্যাঁচা আর প্যাঁচা। এরপর যাচ্ছি সেকেন্ড মানে শ্রীভূমিতে যেমন ঠাকুরটা মানে প্যান্ডেলটা করেছিল এবছর, তো সেরকমই করেছে এইখানে কালনায়। ওই দেখ এটা আরেকটা প্যান্ডেল, থিমটা ছোটোখাটো হলেও আলোকসজ্জাটা এত সুন্দর হয়েছে যে আপনারাই দেখে মুগ্ধ হয়ে যাবেন। মনে হচ্ছে এটা সরস্বতী ঠাকুরের মন্দির, কারণ দেখে যা মনে হলো এটা বোধহয় সরস্বতী ঠাকুর এখানে মন্দিরই আছে, 12 মাসই বোধহয় পুজো পায়, কারণ শ্বেত পাথরের মূর্তি, তাই জন্য মনে হলো সরস্বতী ঠাকুরের মন্দির। আপনারাই বলুন যারা এখানে যদি থাকেন, তাহলে আপনারা হয়তো যদি খুব কালনার কেউ দর্শক থাকেন তাহলে আপনারাই বলুন সত্যি বলছি কিনা।
কি অসাধারণ লাইটটা, যেন মনে হচ্ছে সেই চন্দননগর দিয়ে যাচ্ছি আমি। ছোটোর মধ্যে এই প্যান্ডেলটাও খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। সবচেয়ে ব্যাপক লেগেছে আমার আলোকসজ্জাটা আর মন্দিরের ভেতরটা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব ছোটো, কিন্তু মন্দিরে ঢুকলে পরে সত্যি অবাক লাগে। দেবী শ্বেত পদ্মশালা পদ্মের মধ্যে থেকে ফুটে বেরিয়েছে, অসাধারণ। এটা আমাদের যাত্রাপথের শেষ প্যান্ডেল, আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। এখানের থিম হচ্ছে রাজস্থানের শিল্পকলা, রাজস্থানের সমস্ত কালচারটাকে তুলে ধরেছে প্যান্ডেলের মাধ্যমে। অসাধারণ লাগলো আমার দেখে। Wow, nice. Aku pergi. Wow. চলে এসেছি হচ্ছে কালনা স্টেশন। কালনা স্টেশনে এইমাত্র এসে বসলাম, কারণ আমি তারপর খেয়াল করে যে ট্রেনটা মিস করলাম সেটার সামনে দিয়ে বেরিয়ে গেল। এরপরে দিন এটা আসছি সেই লাস্ট স্টেশন, মানে লাস্ট ট্রেন শ্রীরামপুর যাবো ডাইরেক্ট। এরপর হয়তো ট্রেন পেতে পারি মেবি, মানে দেখিনি এখন আমি ম্যাপসে, তো সেটা পেতে পারি ব্যান্ডেল যাওয়ার জন্য। ওখানে ট্রেন চেঞ্জ করতে হতো, যেহেতু এটা পেয়ে যাচ্ছি লাস্ট ট্রেন, এটাই শ্রীরামপুর যাওয়া লাস্ট ট্রেন। তো ভাগ্যিস পেলাম, কপাল ভালো, এখানেও ট্রেনটা আসেনি, তাড়াতাড়ি এসে গেছি। থ্যাংকস ফর ওয়াচিং। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করুন। ভিডিওটা যাতে আমি আরও আনতে পারি। এরপর খুব শিগগিরই নিয়ে আসবো বইমেলার কিছু ভিডিও। আপনারা জানেন গতকালই বইমেলা শেষ হয়েছে, তো বইমেলার একটু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পাশে থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে একটু লাইক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।